আমাদের শুধু বোম নাই, বোম থাকলে আমরা যে কতগুলো উড়াইতাম তার হিসাব ঠিকানা নাই। এই রাইট আমাদের আছে। নাইল নদী 11টা দেশ মধ্য দিয়ে যায়, 11টা দেশ বসে আলোচনা করছে কিভাবে তারা একসাথে ম্যানেজ করতে পারে। এই যে প্রথম হচ্ছে অভিন্ন নদীর মধ্যে কেউ যদি এককভাবে কোনো কিছু করে, এটা একটা স্বৈরাচারিতা এবং এটা সভ্য সমাজে সভ্য সমাজ সরকার করতে পারে না। 2 নাম্বার হচ্ছে আমাদের এই নদী জয়েন্ট রিভার কমিশনের ব্যবস্থা করার বিষয় না। আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন, আমরা 5টা রাইবেরিয়ান দেশ রয়েছে, আমাদের 5 দেশ মিলে এটা ম্যানেজ করতে হবে ইকুইটির ভিত্তিতে। ইকুইটিটা কিভাবে? মেঘনা বেসিনে বলবে 90% উপরে আমার ক্যাচমেন্ট এরিয়া ভারতে, কিন্তু মানুষ তো সব 90% বাংলাদেশে। কাজে আপনি মানুষের মুখে পানি না দিয়ে কোন নদীকে সাগরে যেতে দিতে পারবেন না। সেই জন্যই তো আত্রাই নদীর মধ্যখানে নলকূপ বসিয়ে পানি তোলা হয়। কাজে প্রথম নদীকে বাঁচিয়ে রাখতে কি পানি লাগবে সেটা নিশ্চিত করতে হবে। তারপর তার অববাহিকাতে যত মানুষ আছে, যত জীবজন্তু আছে, যত প্রাণী ব্যবস্থা আছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যে জায়গায় যে পানি দরকার সেটা দিতে হবে। যতদিন পর্যন্ত এটা দেওয়া হবে না, ততদিন পর্যন্ত কনফ্লিক্ট রেজুলেশন হবে না। আর আমি শেষ করে দেবো, 8 মিনিট বলছিলাম, 1 মিনিট হয়ে গেছে, আমি দুঃখিত। সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন যে 1997 কনভেনশনে স্বাক্ষর করার কথা। এটা তো সিএস করিম সাহেব যখন ফখরুদ্দিন সরকারের আমল ছিল, তখন তো একটা কমিটি করে দিয়েছিল যে এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে কি করবে না। সেই কমিটিতে 4 জন ছিল সরকারি পদস্থ কর্মকর্তাদের বাইরে। তার 4 জনের মধ্যে একজন আমি ছিলাম, একজন আসিফ নজরুল ভাই ছিল, একজন রিজওয়ানা আপা ছিল, একজন ব্যারিস্টার তানিয়া আমির ছিল। রিজওয়ানা আপা আমরা মিলে তো এলজিডিতে প্রেজেন্টেশন দিলাম, দিয়ে বললাম যেটা যত দ্রুত সম্ভব রেকটিফাই করা দরকার। এখন রিজওয়ানা আপা কেন করে না সেটা আমি এগুলি আমার বলার বিষয় না। আমি এখন এই সমস্ত বিষয়ে কথা বলি নাই। তারপরে আনু ভাই বলবে তুমি পাশ কাটিয়ে যাওয়ার একটা অপচেষ্টা করেছো। এই জন্য আমি আমার যেটা মতামত সেটা হচ্ছে বাংলাদেশের নদী বাংলাদেশের অস্তিত্বের সমান। বাংলাদেশের এমন কিছু নাই যার সাথে নদীর স্বাস্থ্যের সম্পর্ক নাই। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, আমাদের কৃষি বলেন, মানুষের যান চলাচল বলেন, এমন কিছু নাই যার সাথে আপনি ওই যে সবিনয় নিবেদনের কুমিরের মতো নদী নিয়ে ফেলাইতে পারবেন না। কারণ বাংলাদেশ তো তৈরি করেছে নদী, এর মধ্যে যে জনপদ গড়ে উঠেছে নদীর জন্য তৈরি হয়েছে। কাজে এটা থাকবে, এটা অতপ্রত সম্পর্ক। এটা রিজনাবল বুঝেন না, আমি এটা মনে করি না। তার এটা ঠিক করার কোনো উদ্দেশ্য নাই, নেক নজর নাই, এটাও আমি মনে করি না। সে তো সারাটা জীবন এটার জন্য কাজ করেছে এবং দেশে বিদেশে পুরস্কার পেয়েছে। কিন্তু এটা রক্ষা করতে গেলে একটা হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ লাগবে। এই হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ এই সরকার আছে কি নাই সেটার ব্যাপারে একটা কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে আমার যেটা ধারণা, এই সরকার যে দায়িত্ব পালন করার উদ্দেশ্যে গঠিত হয়েছে, এখন পর্যন্ত তারা সেটা সঠিকভাবে পালন করছেন বলে আমি মনে করি। ধন্যবাদ।